ভোট কেন্দ্রে ভূতের কারসাজি, অভিনব পদ্ধতিতে ভোট চুরি, জয়েও যেন ভয়ের আশঙ্কা। এবারে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দৃশ্যচিত্র যেন একটু ভিন্ন রকম। অধিকাংশ ভোট কেন্দ্রগুলো পড়ে রয়েছে ফাঁকা। কেন্দ্রগুলোতে সারি সারি দড়ি কিংবা বাঁশ দিয়ে ভোটার লাইন দাঁড় করানোর জন্য সুশৃঙ্খল ব্যবস্থা থাকলেও নেই কোনো ভোটার। আর বুথ কক্ষে ভোটার শূন্যতায় পুলিং অফিসার এজেন্টরা নিচ্ছে বিশ্রাম। এরপরেও ভোট গণনা শেষে কেন্দ্রগুলোতে ভোট পড়ল শত শত। এজন্য ভূতের কারসাজি। আবার অন্যভাবে বলা যায় বিয়ের আয়োজন করা হয়েছে, তবে বরযাত্রী আসেনি, কিন্তু বিয়ে হয়ে গেছে। আবার অপরদিকে প্যান্টের পকেটে এনআইডি কার্ডের ফটোকপি রেখে একাধিকবার কেন্দ্রে প্রবেশ করছেন লোকজন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ধরা পড়লে আমি ভোটার, ভোট দিতে এসেছি। তবে প্রশ্ন এখানে, একজন ভোটার কতবার ভোট দিতে পারে? জানা থাকলে কমেন্টে জানান। এ যেন চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ি ধরা, এই উক্তির মতনই। অনুষ্ঠিত হয়ে গেল মুন্সিগঞ্জে টঙ্গিবাড়ি ও লোহজং উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে টঙ্গিবাড়ি ও লোহজং উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে নানা অনিয়মের চিত্র থেকে প্রথমেই ধরা যাক টঙ্গিবাড়ি ৭৩ নং কেন্দ্রের কথা। এজেন্টরা বলছে সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত ৫০ জন ভোটারও আসলো না। অপরদিকে বেলা ১২টার পরপরই আমাদের সংবাদকর্মী সেখানে উপস্থিত হয়ে প্রিজাইডিং অফিসার থেকে ভোটের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, বেলা ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৮৪৭টি। একই ঘটনা ঘটেছে ৭৫-৭৬ নং কেন্দ্রে। ভোটার নেই, তারপরেও যেন ভোট পড়ল ১৫০০ অধিক। লোহজংয়ের খল্লাপাড়া কেন্দ্রে নেই কোনো ভোটার, তবে ১২টা পর্যন্ত মোট ভোটের ৫০% ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা। এমন দৃশ্য অধিকাংশ কেন্দ্রগুলোতেই ফুটে উঠেছে। আবার সাংবাদিক কেন্দ্রে গেলে ভোটার উপস্থিতি বেড়ে যায়, সাংবাদিক বের হয়ে গেলে ভোট কেন্দ্র ফাঁকা। অপরদিকে ভোটাররা নিয়ে আসছে না তাদের নিজেদের ভোটার আইডি কার্ড। নাম ঠিকানা বললেই কেন্দ্রের বাহিরে থাকা প্রার্থীদের সমর্থকরা লিস্ট দেখে তাদের নাম বের করে স্লিপ দিয়ে দেয়। এক্ষেত্রে মহিলা ভোটাররা আসছে বোরখা পরিধান করে এবং অধিকাংশ সময়ে ভোট দিতে আসা উপস্থিত ব্যক্তির সাথে আইডি কার্ডের ছবির মিল খুঁজছেন না দায়িত্বে থাকারা। নাম বললেই ভোট দিতে দেওয়া হয়। ছেলেদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। অনেক আগে ভোটার আইডি কার্ড করা, বর্তমান ছবির সাথে মিল নাও থাকতে পারে, তবে নাম ঠিকানা তো ঠিকই রয়েছে, এমন কথা বললেই ভোট দেওয়া যাচ্ছে। প্রশ্ন এখন, যেহেতু ভোটের আগে এলাকার সমস্ত ভোটারদের লিস্ট সংগ্রহে রাখেন প্রার্থীরা, এক্ষেত্রে তাদের যারাই থাকে ভোটারদের তথ্য ডিজিটাল যুগে সুকৌশলে ঠান্ডা মাথায় অভিনব পদ্ধতিতে হচ্ছে ভোট চুরি। ভুলক্ষরেও কেউ টের পাচ্ছে না। কি ভাবছেন? চোখ কপালে উঠে গিয়েছে? আবার অভিযোগ উঠেছে টঙ্গিবাড়ি বেতকা কেন্দ্রে ব্যালট বাক্স গিয়েছিল ৯টি, কিন্তু ভোট শেষে তা বের হয়েছে ১১টি। এদিকে লোহজংয়ে বিএম শোয়েবের গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ কাপ্রিসের প্রার্থী রশিদ শিকদারের ওপর। সংবাদকর্মীদের নির্বাচন অফিস থেকে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য কার্ড দেওয়া হলেও সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও ভিডিও সচিত্র ধারণ এবং ভোট গণনার সময় সংবাদকর্মী উপস্থিত থেকে চিত্র ধারণ করতে পারবে। কার্ডের মধ্যে স্পষ্ট লেখা থাকা সত্ত্বেও তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। অনেক সংবাদকর্মীকে গেটের বাইরে থেকে সংবাদ সংগ্রহ করতে হয়েছে। সংবাদকর্মীদের সাথে এমন আচরণের বহিঃপ্রকাশ কি ফুটে ওঠে না চুরির লক্ষণ? কথায় আছে, চোর পুলিশ দেখলে দৌড়ায়। ভোট দিতে আসা ইচ্ছুক অনেক নবীন ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার ইচ্ছা পোষণ করলেও পূর্বে থেকে ঘোষিত ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা চিন্তা করে আসছে না তারা। সিল দেওয়ার কালীনেই সিল খসে পড়া, প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া সহ অনিয়মের নানা অভিযোগ থাকা সত্ত্বেও ঘোষিত হয়ে গেল ২ উপজেলায় নতুন চেয়ারম্যানের নাম। এত শত অভিযোগের মধ্য দিয়েও টঙ্গিবাড়ি উপজেলায় বর্তমান চেয়ারম্যান কাজী ওয়াহিদকে পরাজিত করে প্রায় ১০,০০০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম হালদার। তিনি হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন
৩৯,৯৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী ওয়াহিদ কাপ্রিস প্রতীকে পেয়েছেন ৩০,৪৮৮ ভোট। অপরদিকে লৌহজংয়ের বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ সিকদারকে হারিয়ে প্রায় ২১,০০০ ভোট বেশি পেয়ে জয় অর্জন করেছেন জনপ্রিয়তার শীর্ষে থাকা জনমানবের বন্ধু বিএম শোয়েব। তিনি দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৫৬,৪৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রশিদ সিকদার কাপ্রিস প্রতীকে পেয়েছেন ৩৫,৬৫৩ ভোট। দুই প্রার্থীরই জয়ের গল্পটা এতটা সহজ ছিল না। নানা রকম ঝড় ঝামেলা চড়াই উতরাই করে আজ তারা জয়ের সাফল্যে। সুপ্রিয় দর্শক, দেশে বিদেশের এমন সপানো তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চাপতে ভুলবেন না। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।